ভাই আজকে আবারও মায়ের হাতে বিরিয়ানি খেতে পারলাম। আর এই বিরিয়ানি খাওয়ার পর যা হলো আমার সাথে সেটা থাকার জন্য তোমাদেরকে ফুল ভিডিও দেখতে হবে। গাইস আজকে সকাল সকাল মন খারাপ করে ঘুম থেকে উঠলাম। ভাই দেখতে আমি আবার ফোন দিতে করে আমার নানি চশমাটা আমার চোখের মধ্যে পড়লাম। আর চশমা চোখে দেওয়ার পর একটা জিনিস বুঝলাম, হয়তো আমি এই দুনিয়ার মধ্যে আর নাই। যাই হোক একটু মজা করি। ভাই অপরদিক দিয়ে ঘরে বিরিয়ানি রান্না করার জন্য প্রস্তুতি নিতেছি। তো এখানে বিরিয়ানি রান্না করার সব সামগ্রী কেটে করে নিয়েছি। দীর্ঘ অনেকক্ষণ যাবত অপেক্ষা করার পর অবশেষে আমাদের বিরিয়ানি রান্না হয়ে গেল। ভাই এখন একটু ফুড রিভিউ দেওয়ার পালা। বিশ্বাস করো দাদা, এই বিরিয়ানিটা খেতে পুরো অসাধারণ হয়েছে। যেটা টেস্টের কথা বললে পুরো অ্যামাজিং। ভাই এদিক দিয়ে একজন আমাদেরকে দোহালা বাজেটে গিফট করছে। সারা জীবন এই বাজেটটাকে আমরা মোবাইলে দেখছি, কিন্তু সরাসরি ফাটানোর কোনো সময় ক্ষমতা রাখি। গাইস এই বাজেটটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি ভয়ঙ্কর। ভাই কেন বললাম ভয়ঙ্কর, এই দেখেন। ভাই এক কথা বলতে বাজেটটা ফুটা দিকে আমার হাতের অবস্থা টাইট হয়ে গেল। গাইস আমি সবাইকে একটা কথা বলবো, যারা বাজেটটা ফুটাবেন খুব সাবধানতার সাথে ফুটাবেন। ভাই এদিক দিয়ে চলে আসলাম একটা পাগলাখানা। গাইস কেন বললাম পাগলাখানা তোমাদেরকে বলি। ভাই এরা ডোলডাল বাজি কি যেন আবাল তাবাল বলতেছে। গাইস আবল তাবল গানের তালে তালে এরাও সবাই নাচতেছে। ভাই এদের এভাবে দেখে আমি একটা কথাই ভাবতেছি, পাবনায় মনে হয় একটা সিটও খালি থাকবে না।